নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। দিনটা শনিবার, তার থেকেও বড় কথা হলো আজকে ৮০তম স্বাধীনতা দিবস। দিনটা সকাল থেকে অন্যরকমভাবে কাটানোর কথা ছিল। যেহেতু শ্রীহানের এই বছর প্রথম স্কুল, প্রত্যেকটা স্কুলে যেমন আজকের দিনে অনুষ্ঠান হয় সেরকম ওদের স্কুলও বাদ যায়নি। সেরকমই ভাবনা চিন্তা ছিল যে ওকে নিয়ে স্কুলে যাব, তারপরে ওখানে যেগুলো হবে ও দেখলেও ওর ভালো লাগবে। যেহেতু সবটাই ওর কাছে এবছর নতুন, কিন্তু হয়ে গেছে শরীর খারাপ, কাল থেকে প্রচণ্ড জ্বর। সকালে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি টুকটাক কাজগুলো সেরে নিচ্ছিলাম। কম লাগছে দেখি, কমে গেছে অনেকটা। আচ্ছা, ওঠো সোনা, ওঠো। জেঠুন আসলে পতাকা উত্তোলন করবে, ঠিক আছে? হ্যাঁ, ফোন করবো জেঠুনকে। দিদি আর দাদা ভাই সবাই আসবে, দিয়ে করবে। হ্যাঁ, তুমিও করবে তো। ওলি বাবালে, তোমার পতাকা রয়েছে অনেক বড়, আর একটা বাবাই এনে দেবে, তুমি এখানে রাখবে। ছোট্ট, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গত বছর কত কি কেনা হয়েছিল মনে আছে? ছবি তুলে দিলাম। সকালে জলখাবারে আজকে দিদিভাই ডালিয়া বানিয়েছিল। বাচ্চারা সকালে খেয়ে স্কুলে গেছে, বেশি করে বানিয়ে নেওয়া হয়েছিল যাতে সকালে হয়ে যায়। আমি একটু আলু ভাজা করে নিচ্ছি ডালিয়ার সাথে খাওয়ার জন্য। রিহানের শরীরটা যেহেতু ভালো নেই, ওর কিছুই খেতে ইচ্ছা করছে না, তাই ভেবেছি আলু ভাজা দিয়ে একটু মুড়ি দেবো। শুকনো শুকনো খাবার এই সময় ভালো লাগবে খেতে। আলুটাকে কেটে ধুয়ে লবণ আর হলুদ একটু মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তারপরে এই যে অল্প একটু সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পুরো কড়াইটাতে একটু ছড়িয়ে নেব। তারপরে ওই লবণ হলুদ মাখিয়ে রাখা আলুটাকে ভালোভাবে চিপে জলটা বের করে নিয়ে তেলে দেব। আসলে এইভাবে আমি আলু ভাজা যখনই করি দেখেছি তেলটা একদমই কম লাগে। তাছাড়া ছাকা তেলে আলু ভাজা খেতে তো ভালোই লাগে, কিন্তু সেটা তো সবসময় সম্ভব না খাওয়া। এরকম ঢাকা দিয়ে দিয়ে শাঁকা শাঁকা করে কম তেলে আলু ভাজা করেছি। ডালিয়াটা নিয়ে নিয়েছি, এবার এই খাবারটা ওকে দেবো। আমি এখানে নিয়ে নিয়েছি, শ্রীহানের গাটা সবসময়ই হালকা হালকা গরম, আমি ওকে আলু ভাজা দিয়ে মুড়িয়ে দিয়েছিলাম। এদিকে দুপুরে ডালের সাথে খাওয়ার জন্য বড়া ভাজা হবে, তাই আমি মুসুরির ডালটা ভিজিয়ে দিচ্ছিলাম। আসলে আমার কিছুদিন ধরেই একটু ঝাল ঝাল করে শাঁকা শাঁকা করে মুসুরির ডালের বড়া খেতে ভীষণ ইচ্ছা করছিল গরম ভাতের সাথে। একটু ঘি দিয়ে এই ডালের বড়া যদি খাওয়া যায় শুকনো শুকনো করে ভাতের সাথে, ভীষণ ভালো লাগে। তবে লঙ্কাটা বেশি করে দিতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবজি কাটতে বসে গেছি। ঝিঙে আলু পোস্ত হবে, তাই ঝিঙেটা আমি কেটে নিচ্ছিলাম। আজকে শ্রীহানকে খাওয়ানোর দায়িত্ব আমার নেই, কারণ হচ্ছে ওর বাবাই ওকে খাইয়ে দেবে। ও বাবার সাথে খেতে ভীষণ পছন্দ করে। আসলে আমার সাথেই তো সবসময় খেতে থাকে, তাই মাঝে মাঝে বাবার সাথে ভালোই লাগে ওর। আজকে ঝিঙেটা ভীষণ ভালো ছিল, যেমন কচি তেমন ফ্রেশ। আসলে সবজি বাজারটা যেদিন আনা হয় সেই দিনই যদি রান্না করা যায় তাহলে খুব ভালো লাগে। ফ্রিজে রাখলে যে কোনো জিনিসের টেস্ট একদম কমে যায়, এটা আমার মনে হয়। ঝিঙের সাথে আলুটাও কেটে নিলাম, আলুটা আমি কম পরিমাণে দিয়েছিলাম। এদিকে পনির কেটে রাখা হয়েছে, এটা আজকে পটল দিয়ে মাখা মাখা করা হবে। ঝিঙে পোস্তটা আমি বানাচ্ছিলাম, তেলে আলু দিয়ে দিলাম, এটাকে কড়া করে ভেজে নেব। আজকে রান্না হবে ঝিঙে পোস্ত, ডাল, পনির আর ওদিকে বড়া ভাজা। কাঁকরোল ভাজতে বলা হয়েছিল, কিন্তু এত কিছু ভাজাভুজি আর ইচ্ছা করছে না খেতে, সেই জন্য ওটা স্কিপ করে গেলাম। আলুটা ভাজা ভাজা হয়ে গেছিলো, তারপরে ঝিঙে দিয়ে দিয়েছি। ঝিঙেটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে জল দিয়ে দিয়েছি, লবণ আর হলুদও সাথে করে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আলু আর ঝিঙেটাকে ভালোভাবে সিদ্ধ হতে দিয়েছি। এদিকে বাবার সাথে খেতে গিয়ে এত দুষ্টুমি করছে, খাবার খেতে তার একদমই ভালো লাগে না, তাই খাবারের থেকে সে মোটামুটি সবসময় 10 হাত দূরে থাকে। তবে আমার এগুলোকে সহ্য করে করে অভ্যেস হয়ে গেছে। সবচেয়ে বড় ব্যাপার, ওর বাবার আর আমার মধ্যে ভীষণ একটা চেঞ্জ এসছে। আমাদের দুজনেরই ধৈর্য এত কম, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। এখন যে পরিমাণে ধৈর্য আমাদের ধরতে হয়, নিজেদের দেখে নিজেরাই অবাক হয়ে যাই। ঝিঙে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি পোস্ত আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা একটু শুকনো শুকনো হয়ে আসলে নামিয়ে নেব। আমরা পোস্ত খুব একটা শুকনো খাই না, হালকা গ্রেভি থাকতে থাকতে নামিয়ে দিই। ভালো হয়েছে, ভালো হবে, খেয়ে দেখো। হাতে কেটে যাবে বাবা। তেল ঢালে না, ও যাক, আমার কাজে লাগবে এটা। কোন ব্যাংক থেকে এটা?
এখানে একটা কাগজও দিয়েছে গিফট। এরা একটা কাগজ কিন্তু এটা ইউজ করা ভীষণ রিস্ক। কাগজও দিয়েছে কাঁচের তো। কোথায় কাজ? কাগজও কাঁচের না? না না স্টিল। ও না, ওই যে আওয়াজ হচ্ছে। কোথায়? দিয়েছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ খুব সুন্দর। জগ টাইপের, তাই না? ওই ঢাকনাটা খুলে পড়বে না তো আবার ঢালতে গিয়ে? কাজ করব এটা নিয়ে একটা জিনিস এইটা তো। আজকে উচ্ছে দিয়ে মটরের ডাল হয়েছিল। প্রত্যেক বছর বাড়ির সকলে মিলে ছাদে পতাকা উত্তোলন করি। তো আজকে তো অন্যান্য বাচ্চারা স্কুলে গেছে, শ্রীহান পুরো একা পড়ে গেছে। দাদাও স্কুল থেকে এইমাত্র আসলো। তারপরে শ্রীহানকে নিয়ে গেছে একটা পতাকা তুলতে, আমিও গেলাম সাথে। আজকে এতটাই গরম, আর বাচ্চারাও যেহেতু বাড়িতে নেই, কারোরই ছাদে আসার আগ্রহটাও নেই। শ্রীহানেরও শরীরটা খারাপ, ও পুরো একদম চুপচাপ হয়ে গেছে। অন্যদিকে ডালের বড়ার জন্য আমি ডালটা বেটে রাখছি। যেহেতু অনেকটা পরিমাণের ডাল, প্রথমে একবার বেটে নিয়েছি, তারপরে আবারও দিলাম। বাচ্চাদের জন্য শুধু লবণ দিয়ে ভাজা করব বলে আলাদা করে রেখেছি, আর আমাদেরটায় পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে দিয়েছি, সাথে করে লবণ আর হলুদ। এবার এটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব যাতে বড়াগুলো সফট হয়। ডালটা মোটামুটি রেডি করে রেখে দিয়েছি। এদিকে একটু কাঁচা হলুদ আর এই মুসুরির ডাল নিয়ে আমি মুখে মেখে নেব। আমি এরকমই যখনই হাতের কাছে যেটা পাই সেটাই মেখে নিই, যদি যেটা মুখে মাখার উপযুক্ত হয়। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলো করতে আমার ভালো লাগলে কি হবে, সময় আর ধৈর্যের অভাবে কোনোটাই হয় না। স্নান টান করে চলে এসেছি বড়াগুলো ভেজে নেওয়ার জন্য। আজকে বড়াগুলো ফ্রাই প্যানে হালকা তেল ব্রাশ করে অল্প অল্প করে দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিয়েছি। এইভাবে বড়া ভাজাটা অনেকে আবার পছন্দ করে না, কারণ এই বাড়িতে সবাই ছাকা তেলে খেতেই বেশি পছন্দ করে, তাই ওদেরগুলো ছাকা তেলেই ভেজে দেবো। আমার আর দিদিভাইয়েরটা এইভাবে ভেজেছি। বড়া ভাজা হয়ে গেছে, আমি খাবার নিয়েও বসে গেছি। আজকে পনিরটা শুধু পটল দিয়ে করা হয়েছে, যেহেতু ঝিঙে পোস্ততে আলু দেওয়া হয়েছিল। আলু বাড়ির খুব একটা কেউ পছন্দ করে না। আজকে রান্নাবান্না সবগুলো এতটাই ভালো হয়েছিল, সবাই তৃপ্তি করে খেয়েছি। ফ্রিজে না একটু আমের চাটনি ছিল, সেটা দিয়ে খাবারটা শেষ করলাম। শ্রীহানকে খাইয়ে নেব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন।